This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শওকত মোল্লার সঙ্গে আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। শওকত সাহেব, কি অবস্থা, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? ঘটনা হচ্ছে ওখানে সোনপুরে আইএসএফ এর একটা জমায়েত করেছিল, সেইখানে যখন পুলিশের গাড়ি আছে সেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের উপর আক্রমণ, একটা গাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটা মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে তৈরি করার চেষ্টা করেছে। আসলে এখানে সম্পূর্ণ আইএসএফ এর নেতা, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীদের প্রয়োজনায় এই ধরনের আগুন ভাঙড়ে জ্বালানোর চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার করছি। সমাজ বিরোধীদের মূল নেতা এই নওশাদ সিদ্দিকী বলে আমি অন্তত মনে করছি, আমরা তীব্র নিন্দা করছি। শওকত সাহেব, এর আগে সকালেও আরো একবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড় এবং তারপরে এই সকাল গড়িয়ে বিকেল, এখন আবারও নতুন করে অগ্নিগর্ভ। শুধু তাই নয়, পুলিশের বাইক গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একেবারে পরিকল্পিত হবে। একেবারে ওখানে মানে দুটো তিনটে সমাজ বিরোধী আছে, কারিমুল বলে একজন আছে, তার নেতৃত্বে, এই কারিমুলের নেতৃত্বে এবং ওহিদুল বলে একজন আছে, এই দুই সমাজ বিরোধীদের নেতৃত্বে ওখানে বেশ কিছু আইএসএফ এর সমাজ বিরোধীরা তারা একত্রিত হয় এবং বিভিন্ন পরিকল্পনা করে পুলিশের উপর অ্যাটাক এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এটাই হচ্ছে মূল বিষয়। শওকত সাহেব, সেক্ষেত্রে আপনারা কি ওখানে যাবেন? না, সম্পূর্ণ প্রশাসন তারা নিজের মতো করে সবটা দেখছেন। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে কঠোর হাতে বিষয়টাকে দমন করার জন্য, কারণ ধর্মের নামে অধর্মের যে বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ধর্মের নামে যে আগুন যারা জ্বালানোর চেষ্টা করছে, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার নামে অগণতান্ত্রিকভাবে যে নোংরা খেলা যারা খেলছে, আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব যে কঠিনভাবে এই পরিস্থিতি, এই ঘটনাকে মোকাবিলা করা। কারণ কিছু সংখ্যালঘু আছে, তারা সংখ্যালঘুর নামে যে নোংরামি করছে, অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। আমি নওশাদ সিদ্দিকীকে বলবো, এখানে পুলিশের গাড়ি না জ্বালিয়ে আপনি দিল্লিতে চলে যান না। যদি হিম্মত থাকে, দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার এই আইনটা পাস করেছে, তাহলে দিল্লির বিরুদ্ধে আন্দোলন করা উচিত। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এখানে ওয়াকফ বিল কার্যকরী করতে দেবেন না। এরপরে এই নোংরামি কেন? আমরা তীব্র চিন্তা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আর আমরা সমস্ত মানুষকে শান্তির আবেদন করছি। সাধারণ মানুষ যারা আছে তারা এই প্রয়োজনে পা দেবেন না। আমি সকল একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে সকলের কাছে এই আবেদন করব। ধন্যবাদ শওকত সাহেব। আর এদিকে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক মৌলালী থেকে তিনি কি বলছেন শোনাই আপনাদের। সর্বপ্রথম আমাদের দাবি, শামশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী, আমার কিছু ভাই প্রাণের ভয়ে নাকি পালিয়ে নাকি তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছে। এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে সমস্ত ভাইরা তাদের ভাষায় অত্যাচারিত হয়ে বৈষ্ণবনগরে গিয়েছে, অবিলম্বে তদন্ত করা হোক। তাদের ভয়ে যারা গিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।